নমস্কার, আমি রিক্তা। আমার একটা ব্লগে সবাইকে অনেক, অনেক স্বাগত জানাই। তো এখন কিন্তু সকাল ৫টা বাজে। আসলে আমি তার আগেই উঠেছি, ৪:৩০ দিকে উঠেছিলাম। কিন্তু বাইরে বার হইনি, কেননা তখন না ভালোই অন্ধকার থাকে। এখন দেখছি একটু, একটু করে সকাল হচ্ছে। ও তো ও দেখুন আকাশটাও বেশ পরিষ্কারই আছে। আর এদিকটা কিন্তু ভালোই অন্ধকার। আমি ঘরে এসেছি আলো জ্বালার জন্য। কেন কি বাইরে এখনো সেইভাবে আলো ফোটেনি। আর আমি না ওই সময়টা বাইরে খুব কুকুর ডাকে বলে আমি হাঁটতেও যেতে পারি না। তো আমি ঘরের ভেতরে একটুখানি এই মাথা এই ঘর আর ও ঘর হাঁটাহাঁটি করে নিচ্ছি। কেন কি সকালের না যে ফ্রেশ হাওয়াটা থাকে এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। আরেকটা জিনিস আমি কিছু কথা আজ বলব। সকালে উঠলে যে উপকারিতা আমি পেয়েছি আজ আমি এই ব্লগে শেয়ার করব। আমি সকালে উঠে দেখেছি হাতে না প্রচুর সময় পাওয়া যায় সারাদিন কাজ করার জন্য। আর সবথেকে বড় কথা সকাল, সকাল উঠলে মনটা খুব ভালো থাকে। সকালের বাতাস আর আলো মুড ভালো করে দেয়। মানে যখন ওই অন্ধকার থেকে আস্তে, আস্তে আলোকিত হয় না, ওই যে সময়টা অপূর্ব লাগে। মন ভালো করে, মনটাকে শান্ত করে। পরবর্তী কাজের জন্য যেন আমি আবার অনুপ্রাণিত হই। যাই হোক এটা আমার ধারণা। আর যারা আমার ছোট, ছোট সোনারা আছো, তারা না এই সময় উঠে যদি পড়াশুনো করো, পড়াশুনোতে কিন্তু খুব ভালো মন বসে। এটা আমি ছোটবেলায় করেছি, তাই আজ বললাম। আর সময়টা না সারাদিন যে সময়টা পাওয়া যায়, অনেকটা সময় পাওয়া যায়। আর সময়টা ঠিকঠাক কাজে ব্যবহার করা যায়। আর সত্যি কথা বলতে সকালে উঠে কাজকর্ম করা, সে একজন যদি ছাত্রছাত্রীই হয় আর বাড়ির গৃহিণী হোক, যাই হোক না কেন, তার স্বাস্থ্য দিন, দিন ভালো হয় এবং সমস্ত কাজে তার মানে একটা অন্যরকম এনার্জি সে পায়। তো যাই হোক এটা আমার সকালে ওঠার কিছু উপকারিতা আজ আমি বললাম, যেটা আমার সাথে হয়েছে আমি সেটাই এখানে শেয়ার করছি। তো যথারীতি আমি সকালে ঘর ঝাড়ু, ঘর মোছা এগুলো করে নিয়ে এসেছি। আর আজকে বেড কভারটা তুলে পরিষ্কার করব। কাচাকুচি করার আছে, এই কিছু জামাকাপড় বার করেছি। আবার বেডটাকে ভালোভাবে গুছিয়ে দিয়েছি। সকালবেলা উঠে এইগুলো কাজ করে নেওয়ার পরে আমার হাতে সত্যি অনেকটা সময় থাকে। আমি এই সময়টা অন্য কাজে ব্যবহার করি। আসলে যেমন এই YouTube এ ভিডিও বানানো, সেটাকে এডিটিং করা। তারপরে একটু রেডি হয়ে চলে গেছিলাম বাজার। আর আজকে কিন্তু শি শিব চতুর্দশী ছিল। তো আমি শিব পুজো করেছিলাম। আর আমি এই বাজার থেকে কিছু পরিমাণে বেশি করে আমলকি নিয়ে এসেছি ওটা আচার বানাবো বলে। আর আমি এই যে শিব পুজো করতে যাবো বলে রেডি হয়েছি। আর জানেন তো শিব পুজো মানেই লাল মানে পাড় সাদা শাড়ি। আর আমার এই লাল পাড় সাদা শাড়ি পরতে অপূর্ব লাগে। সত্যিই খুব ভালো লাগে। পুজোর দিন পরলে যেন নিজেকে খুব একটা স্নিগ্ধ মনে হয়। তো যাই হোক আমি রেডি হয়ে নিয়েছি। আর আজ আমি না মন্দিরে যাবো ভেবেছিলাম। তো আর যাওয়া হয়নি। তারপরে বাড়িতেই আমি আমার শিবকে জল দিয়েছি। আমার বাবা ভোলেনাথ, আমার মহাদেব, আমি মনে করি যেখানেই থাকুক সে মন্দিরে থাকুক আর ঘরেই থাকুক, মন দিয়ে ভক্তি ভরে পুজো করাটাই তো আসল, তাই না? ভক্তিই তো ভগবান দেখে। তো যাই হোক আমি আমার মতো করে পুজো করে নিয়েছি ছোট্ট করে। আর একটা কথা জানেন তো, ভালো করে সংসার করতে গেলে শুধু কিন্তু টাকা পয়সাই আ মানে গুরুত্ব না, আরও কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ। তো আমি পুজো করে এসে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজ কিছু কথা আমি বলছি। সংসার করতে গেলে না বোঝাপড়াটা ভীষণ দরকার। একজন আরেকজনকে বুঝতে পারাটা খুবই দরকার। আর ধৈর্য। সবসময় পরিস্থিতি একরকম থাকে না। তাই ধৈর্য, সব পরিস্থিতিতে ধৈর্য রাখতেই হবে। ভালো ব্যবহার, কথায় ও কাজে সম্মান রাখা, দায়িত্ববোধ, নিজের কাজ ঠিকমতো করা, পরিবারকে গুরুত্ব দেওয়া, সততা, মিথ্যা না বলে সত্যি কথা বলা, সহযোগিতা। সব কাজ একা নয়, একে অপরের সাহায্য করা, ছোট করে বললে ভালো সংসারের জন্য লাগে ভালো মন, ধৈর্য আর অপরের প্রতি সম্মান। এইটুকু আমি মনে করি একটা সংসারকে সুন্দরভাবে গড়ে তুলতে গেলে এইগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। সবসময় যে অনেক টাকা পয়সাই সব সুখ নিয়ে আসে তা কিন্তু নয়।
তো যাই হোক, আমি আমার সমস্ত কাজকর্ম করে দুপুরে কিছু জামাকাপড় ভাঁজ-টাজ করে বাচ্চাদেরকে শুইয়ে দিয়েছি। আর আমি ওদের পাশে বসে আমি যদি না বসি না ওরা ঘুমাবে না। তাই যেহেতু পরীক্ষা চলছে একটু দুপুরবেলা যদি হালকা করে না ঘুমায় রাত্রেবেলা বেশিক্ষণ পড়তে পারবে না। তো যাই হোক ওরা ঘুমোচ্ছে আমি পাশে বসেছিলাম। তো আজ আসি, টাটা।